নাহি ডাক চিংড়ি আর নাহি বানাবো আজকে গলদা চিংড়ির মালাইকারি। আজকে আপনাদেরকে একদম মায়ের হাতের একটা দক্ষিণ ভারতের চিংড়ির রেসিপি ট্রাই করাবো। কি দেখতে চান তো? চলুন তাহলে চিংড়ি মাছগুলোকে প্রথমে ছাড়িয়ে ফেলি। ভালো করে ধুয়ে নেওয়ার সময় মনে করে এই চিংড়ির মাঝখানে যে শিটটা সেটাও বাদ দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে ফুলকপি আর বেগুনকে ভালো করে ভেজে তুলে রেখে দিলাম। এবার কিন্তু একটু মেহনত আছে, দুটো নারকেল কুড়িয়ে ফেলতে হবে আর গরম জল করে নারকেলের দুধটাকে বের করে নিতে হবে। প্রথমবারে যে ঘন দুধটা থাকবে সেটাকে আলাদা করে তুলে রেখে দেবো প্রথমে, আর দ্বিতীয়বারের যে দুধটা থাকবে সেটাকে একটা কড়াইতে এবার ঢেলে নেব। এবার এর মধ্যে আমি একে একে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর বেগুনটাকে অ্যাড করছি, আর কাঁচা চিংড়ি মাছটাও এর মধ্যেই দিয়ে দেবো। মনে রাখবেন এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর দেব অল্প করে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভাবছেন নাকি কী রান্না, গ্যাস না অন করে কাঁচা কাঁচা খাওয়াবে নাকি? না না, এরপর একটু কারি পাতা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমি একটু ফুটিয়ে নেব যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয়ে যায়। আর এবার রান্নাটাকে একদম ঠান্ডা করে নিয়ে এর মধ্যে গাঢ় যে নারকেলের দুধটা ছিল সেটাও দিয়ে দিতে হবে, আর তারপর দিতে হবে পরিমাণ মতো টক। তার জন্য আমি এখানে 7টা লেবুর রস ইউজ করেছি, আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে দক্ষিণ ভারতের ফেমাস চিংড়ি মাছের সদিকর্ম। কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট